আপনাদের মাধ্যমে দেশবাসীর অবগতির জন্য জানাচ্ছি নিরাপদ সড়কচারী নিষ্ঠার প্রতিষ্ঠা আমার বাবা ইলিয়াস কাঞ্চন গত 26শে এপ্রিল 2025 থেকে এখন পর্যন্ত লন্ডনে অবস্থান করছেন। দীর্ঘ এই সময় তার লন্ডনে অবস্থানের একমাত্র চিকিৎসাজনিত কারণে তিনি এ বছরের শুরুতে শারীরিক নানা সমস্যার সম্মুখীন হন। পরবর্তীতে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হতে থাকে। পরিবারের সদস্যরা গত 9 এপ্রিল 2025 তাকে ঢাকার ধানমন্ডি আনোয়ার হাসপাতালে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। দীর্ঘ প্রায় 6 ঘন্টা পরীক্ষা নিরীক্ষার পর তার মাথায় এমআরআই করা হয়। 2 দিন পরে রিপোর্টের ফলাফলে জানা যায় আমার বাবার মাথায় টিউমার হয়েছে। অবশ্য আগে থেকেই তিনি কথা বলতে একটু আটকে যেতেন এবং কিছু জিনিস মনে করতে তার কষ্ট হতো। এমআরআই রিপোর্টে জানা যায় টিউমার জনিত কারণে এই সমস্যা দেখা দিয়েছে। এই রিপোর্ট নিয়ে 13 এপ্রিল আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে আমরা তাকে নিয়ে যাই। সেখানে ডাক্তারগণরা একটি বোর্ড গঠন করে মতামত দেন আমার ডক্টর হোসেন মোরা ক্রিটিক্যাল হতে টিউমারটি ব্রেনের অনেক গভীর গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগ স্থলে অবস্থান করছে। এটি হলো তার লেফট থ্যালামো ক্যাপসুলার রিজিয়নে, যেটা ওই স্পিচ, মেমোরি এবং মুভমেন্টটাকে কন্ট্রোল করে। ডাক্তারের এই মতামত জানার পর আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিই লন্ডনে আমার বোনের কাছে নিয়ে চিকিৎসা শুরু করব। সিদ্ধান্ত মোতাবেক দ্রুত কাগজপত্র ঠিক করে গত 26শে এপ্রিল 2025 তারিখে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। লন্ডনে পৌঁছানোর পরের দিন থেকেই সেখানকার হার্লি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি ডাক্তারের অধীনে নেওয়া হয়। দীর্ঘ 3 মাস নানা পরীক্ষা নিরীক্ষার পরে গত 5 আগস্ট 2025 তারিখে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এখানে উল্লেখ্য যে ডাক্তারগণ অপারেশনের পূর্বে জানিয়েছেন পুরো টিউমার অপারেশন করা যাবে না, এতে জীবনহানি সহ প্যারালাইজ হয়ে চলন শক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন তিনি। ডাক্তারের সিদ্ধান্তের উপর আস্থা রেখে টিউমারটির কিছু অংশ অপসারণের জন্য অস্ত্রোপচারের অনুমতি দেয়। বাকি অংশ ডাক্তার জানিয়েছেন রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে। মোট 30 দিন রেডিয়েশন ও কেমোথেরাপি দিতে হবে, সপ্তাহে 5 দিন, 6 সপ্তাহ চলবে। এই মাসেই শুরু হবে চিকিৎসার এই ধাপ। টোটাল 6 সপ্তাহ, এরপর 4 সপ্তাহ ডাক্তারের অবজারভেশনে থাকবে। পরে সেখানকার ডাক্তারগণ যখন অনুমতি দেবে আশা করছি তখন তিনি বাংলাদেশে আসতে পারবেন। আমি আমার বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। সেই সঙ্গে আজ 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে